ঘরের মালিক আমরা? এই যে হাত দেখছেন, কে দিয়েছে? আল্লাহ। জবান দিয়ে বলছি, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করতেছিলেন, ফারিস্তারা পা থেকে নিয়ে গলা পর্যন্ত বানিয়েছেন। এবার চেহারাটার মধ্যে কান লাগাই, নাক লাগাই, কিন্তু আর মিলাতে পারে না। আল্লাহ বারবার করে চেষ্টা করতেছি, কানটা নাকটা কেমন জানে মিলে না। আল্লাহ পাক বলে, খলাকতু বিয়াদাইয়া, নিজের কুদরতি হাত দিয়ে তোমার নাকের কানের ডিজাইন আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জমিদারের ইচ্ছা মতো দেনা জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। কথার মানে আছে বাবা, শায়রি এমনি লিখছে না, কাজ আছে বলে লিখছে। জমিদারের ইচ্ছা মতো আমরা চাষ দিন। অতএব আমরা মনে সবাই বলি আল্লাহকে ভালোবাসি, নবীর রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজের দিকে আমরা কেউ নাই। বলি আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু নামাজ পড়বো না। আল্লাহর জন্য প্রাণ দিয়ে দিব, কিন্তু নামাজ পড়বো না। অতএব আমরা এমন মুসলমান, জীবন দিতে হবে না, আপনাকে নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। জমিদারের ইচ্ছা মতো দেনা জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জাগায়া, আমি চলি যে তার মন জাগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভাই বাবা জীবনেরা এখনো পর্যন্ত মেলাতে এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে বলি এসে স্টেজের নিচে বসে পড়ুন। ঘুরেছেন তো অনেক, বিড়িও অনেক টেনেছেন দেখলাম, রাস্তায় আস্তে আস্তে খুব বিড়ি টানছিলেন। তো যা করেছেন বেশ ভালো কথা, তওবা করে এসে স্টেজে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে রব্বে কায়নাত সুন্দর এই পৃথিবীকে সাজিয়েছেন, যে রব্বে কায়নাত আপনাকে আমাকে এই মেহফিলে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে আওয়াজ করে বলুন তো একবার আলহামদুলিল্লাহ। তিনার পর আকাইনানদার, মাদানির তাজদার, দোনো জাহানের মালিক ও মুখতার, কাউসারের কমান্ডার, মা আমিনাল্লাল মুরুদুলাল মক্কার সরদার, মাদানির তাজদার, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বলে আমি আসমান জমিন লৌহ কালাম পৃথিবীর মধ্যে কোনো কিছু সৃষ্টি করতাম না, সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে একবার আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। বিষয় দেওয়া হয়েছে মরণ সম্পর্কে আলোচনা। অতএব আলোচনা করার পূর্বে কিছু কথা আপনাদেরকে বলতে চাই, ধৈর্য সহকারে শুনবেন, টাইম খুব স্বল্প সময়। পবিত্র কোরআন শরীফ হইতে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলে মুমিনদের জানের চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি কাছে করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যখন যেটা বলেছেন বেশিরভাগ একটা লফজ, কয়েকটা লফজ ইউজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। অতএব হে মুমিনগণ, মানে আল্লাহ পাক যেটাই আমাদের জন্য আপনার জন্য ফরজ করেছে, বলেছে এটা করা যাবে না, কাকে বলেছে? বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। অতএব এ মুমিনগণ, মানে মুমিনদের জন্য। তাই মুমিন আসলে কে? আল্লাহ পাক বলে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। পবিত্র কোরআন শরীফের আয়াত। মুমিন সে, মুমিন তাকে বলিও না যে আখিরাতকে বিশ্বাস করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি বিশ্বাস করলো, সে মুমিন নয়। তাহলে মুমিনকে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এটার মানা একটা হচ্ছে যে নবী আমাদের জানের চাইতে কাছে। আর দ্বিতীয় নম্বর, এটাকে সেন্টেন্স যদি করা যায়, এটার তাফসির যদি ভালো করে দেখা যায়, তো এখানে বলা হয়েছে যে মুমিন তার অন্তরে রাসূল পাকের ভালোবাসা থাকবে। বলেন সুবহানাল্লাহ। অতএব নবীর প্রেম ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব নয়। নবীকে ভালোবাসতেই হবে, নবীকে না ভালোবাসলে নামাজ কবুল হবে না, নবীকে ভালো না বাসলে রোজা কবুল হবে না, অতএব কোনো কিছুই কবুল হবে না। পৃথিবীতে আমরা এসেছি কিছুক্ষণের জন্য,
আর দুনিয়াও মাজরাতুল আখিরা, হাদিস শরীফ এসেছে। এই পৃথিবীটা হলো আখিরাতের খেতি বাড়ি। অতএব আমরা পৃথিবীতে এসেছি ইমতিহান মানে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা যখন আল্লাহর সঙ্গে একটা ইল্লিন বলে জায়গার মধ্যে, একটা ঘরের মধ্যে সমস্ত মানুষের রূহকে তৈরি করা হলো, আল্লাহ পাক গিয়ে বলতেছেন, বান্দা আমি কি তোমাদের রূহ নই? আমি কি তোমাদের রব নই? তো আমরা সকলে বলেছিলাম রব্বি আল্লাহ, আপনি আমাদের রব। অতএব আল্লাহ পাক বললেন যে আমি একটা সুন্দর পৃথিবী বানিয়েছি, একের পর এক আমরা পৃথিবীতে আসতেছি, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, আল্লাহ পৃথিবীতে গিয়ে আমরা ইবাদত করব। এসে আমরা ইবাদত করতেছি। এই যে মেহফিল চলছে, রাস্তা রাস্তায় যুবকেরা বিড়ি টেনে বেড়াচ্ছে। যাই হোক, আল্লাহ পাক সকলকে শিফা করুক। আমি তাদেরকে ভালোবাসি, যেহেতু আমিও যুবক, তাই যুবকদেরকে অনেক ভালোবাসি। বিড়ি টানছো বেশ ভালো কথা, তবে নামাজের দিকে এসো। আশা করি যদি নামাজ পড়ো তো বিড়ি টানা ছুটে যাবে। যাই হোক, যে কয়েকটা কথা বলবো খুব ভালো মনোযোগ সহকারে শুনবেন, তারপর ওয়াজ তো শুনবেনই অবশ্যই। আল্লাহ পাক বললেন, বান্দা পৃথিবীতে যাও, ইবাদত করো। পৃথিবীতে আমরা আসলাম, ভুলে গেছি যে আল্লাহ আমরা ইবাদত করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা জানি সকলে নামাজ পড়তে হবে, কিন্তু আমরা পড়ি না। আর আল্লাহ পাক এটাকে স্মরণ করার জন্য একবার আমাদেরকে ইঙ্গিত দিলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, পৃথিবীতে মনে মনে ভাবিও না যে আমি আল্লাহ তোমাকে এমনি এমনি পাঠিয়েছি। আরেকটা আয়াতে বলতেছেন, আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদ্দা। অতএব ভাবিও না যে আমি আল্লাহ তোমাকে আজাদ ছেড়ে দিয়েছি। পবিত্র কোরআন শরীফের আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি পাঠালেন না, আজাদও ছাড়লেন না, তো কেন পাঠালেন এটাও আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে বানিয়েছি আমি আল্লাহ আমার গোলামি ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে নাকি? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে 40টা গাছ হয়। একটা স্টেজে কথা বলেছি, এই সুবহানাল্লাহ বলছেন না, সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য 40টা গাছ দেবে খেজুরের। তো ও বলছে, মৌলভী সাহেব আমি এমন সুবহানাল্লাহ বলেছি জান্নাতের মধ্যে জঙ্গল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা বলাই যাবে না। সুবহানাল্লাহ বলবেন, সব পাবেন। তো আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য পাঠালেন পৃথিবীর জমিনে, অন্য কিছু করার জন্য নয়। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমি আল্লাহকে একটু স্মরণ করো না, তো আমি আল্লাহ পাক তোমাকেও স্মরণ করব। আমি আল্লাহকে যদি ডাকো না, আমি তোমাকেও ডাকবো। বান্দারে, কত কিছুই না চাও আমার কাছে, আমি আল্লাহ পাক সমস্ত কিছু তোমাকে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দারে, গভীর মনোযোগ, মা বোনেরা চিল্লা চিল্লি করা যাবে না। বাড়িতে খুব ঝগড়া করেছেন, এখানে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দারে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক যদি চাইতাম তোমাকে আমি গাছপালা, নদনালা, পশু পাখি বানাতে পারতাম, ঠিক না? আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমাকে আমি আগুন পানি বানাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক বড় মায়া করে, দয়া করে, মোহাব্বত করে তোমাকে পৃথিবীর জমিনে মানুষ বানিয়েছি। কেমন মানুষ বানাইলাম? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই সাদের পৃথিবী আমি আল্লাহ বানাইলাম, যেই পৃথিবী দেখিলে ছাড়িয়া যেতে মন চাই না। এই পৃথিবীকে আমি আল্লাহ পাক অনেক সুন্দর করে বানিয়েছি, সঙ্গে সঙ্গে তোমাদেরকেও সুন্দর বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ, বলেন না। যখন বলি ইশারা করব জোরে বলবেন কিন্তু। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সুন্দর করে বানাইলাম। 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত করে মানুষকে বানিয়েছি, সুন্দর করে বানাইলাম। হে আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে কত সুন্দর করিয়া করিয়া। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দারে, পৃথিবীতে তোমাকে এমনি এমনি বানাই নাই, ইবাদতের কারণে বানাইলাম। নামাজ পড়ো, রোজা রাখো। অতএব আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই যে সাদের পৃথিবী ধোঁকা দিয়ে বানাইলাম, শুধুমাত্র কিছুক্ষণের জন্য পৃথিবীর মধ্যে বানাইলাম।
বান্দা পৃথিবীর মধ্যে তুমি এমন এমন গুনাহ করেছো যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না। তুমি এমন বড় গুনাহ করেছো তোমার বাবা জানে না, তোমার মা জানে না, তোমার বন্ধু বান্ধব জানে না, তোমার পাশের ভাই জানে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনার খবর জানি। তোমার গুনার খবরটা তোমার বাবা মা যদি জানতো তোমাকে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু আমি আল্লাহ এত ভুল করার পরেও তোমার আমি রুজিকে বন্ধ করি নাই, তোমার হাত পা ভেঙে দেই নাই, তোমার রুজি বন্ধ করি নাই, তোমার নিঃশ্বাস বন্ধ করি নাই। এই পৃথিবীর জমিনে যদি বাবাকে ধোঁকা দেওয়া হয়, মাকে ধোঁকা দেওয়া হয়, মা বলবে তুই আমার সন্তান নয়, ভাই বলবে তুই আমার ভাই নয়, কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে পৃথিবীর জমিনে যত বড় গুনাহ করেছো আমি আল্লাহ পাকের দিকে যদি একবার সিজদা দিয়ে কাঁদো, আমি আল্লাহ পাক তোমার পাহাড় পরিমাণকে গুনাহকে মাফ করে দিয়ে তোমার জীবনকে আমি ধন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে পৃথিবীর মধ্যে তোমাকে আমি অনেক পরিমাণে ভালোবাসি, যেটা তুমি কাউন্টিং করতে পারবে না, যেটা তুমি গণনা করতে পারবে না। তোমার বাবা যতটা তোমারে ভালোবাসি, তোমার মা তোমাকে যতটা পরিমাণে ভালোবাসি, আমি আল্লাহ পাক সবার চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। এই জন্য আমার আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে হবে, কারণ আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই, যে আল্লাহ তাআলার ইশারা ছাড়া কোনো গাছপালা চলে না, যে আল্লাহ তাআলার ইশারা ছাড়া কোনো গাড়ি ঘোড়া চলে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া একটা পাতা হিলবে না, এক জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কিছুই সম্ভব নয়। আমি আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করো, আর আমার নবীকে জানের চাইতে বেশি প্যার করো। বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটা কথা বলে দিতে চাই, আমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন, শুধুমাত্র একা পৃথিবীর জমিনে এসেছি, আমাদেরকে আবার একা একা চলে যেতে হবে, সঙ্গে কেউ যাবে না রে, সঙ্গে কেউ যাবে না, আমাকে একা একা চলে যেতে হবে। আজকে আপনাদের সামনে আমি ওয়াজ করি, যদি স্টেজের মধ্যে আমার মরণ হয়ে যায়, আজকে আমার শরীর থেকে কোটগুলাকে খুলে নেওয়া হবে, পাঞ্জাবিটা খুলে নেওয়া হবে, পাগড়িটা খুলে নেওয়া হবে। কেন? আজকে এই সাদের পৃথিবী আমি ছেড়ে দিয়েছি, আমার হাত থেকে আংটিটা খুলে দেওয়া হবে, আজকে সমস্ত কিছু খুলে আমার একাকৃত করে দেওয়া হবে। এই আমার বাবারা আজকে অট্টালিকা বানাই, কত বড় বাড়ি বানাই, কিন্তু যদি আমার মরণ হয়ে যায়, ওই বাড়ির মধ্যে আমাকে আর রাখা হবে না, ওই বাড়ি থেকে আমাকে বাইরে বের করা হবে। কেন? হয়তো লাচের মধ্যে, নয়তো কোনো জায়গার মধ্যে। আল্লাহ পাক বলে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামাউত, বান্দা তোমার কোথায় মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? এই কেমন কেমন লাগছে? আমার আল্লাহ পাক বলে তোমার সন্তান যদি বিদেশে গিয়ে মারা যায়, খেয়াল, তোমার সন্তান যদি বিদেশে গিয়ে মারা যায়, গ্রামের মানুষ বলে তোমার সন্তানটা বিদেশে না গেলে মারা যায় তো না, বলে কিনা? তোমার সন্তানটা যদি পানিতে ডুবে মারা যায়, বলে পানিতে গেলে মারা যায় তো না। তোমার সন্তানটা যদি আগুনে পুড়ে মারা যায়, তোমার সন্তানটা আগুনে গেলে মারা যায় তো না। তোমার সন্তানটা যদি গাড়ির মধ্যে না চড়তো, অ্যাক্সিডেন্টে মারা যেত না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমার মৃত্যু যেখানে হবে, আজকে আমি আল্লাহ পাক সেখানে তোমার মৃত্যুটা তয় করেছি। ভাই হেঁটে হেঁটে গিয়ে তোমার মৃত্যুটা সেখানে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মরার আগে কিছু এমন করে যাও, এমন কিছু আমল করে যাও যে আমলের কারণে কবরে তোমার জন্য ভালো হবে। মরণ হলো দুই প্রকার, একটা হলো সাকরাতুল মাউত, আর একটা হলো এমনি মাউত। সাকরাতুল মাউত হবে আপনার মুমিনদের জন্য, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না। সাকরাতুল মাউতের যন্ত্রণা বহুত কঠিন, আর মওতের যন্ত্রণাও কঠিন। তবে যে যেমন তার কুটুম তেমন, যে যেমন হবে তার মেয়েটা তেমন পাবে। আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, কেউ কথা বলবেন না, উঠাউঠি করবেন না, ঠিক আছে? ঘুম যদি পাই তো শুয়ে যান, বালিশ দিচ্ছি, কিন্তু উঠবেন না। এই জন্য সাকরাতুল মাউতের যন্ত্রণা বড় কঠিন জিনিস। মরণটা কিভাবে হয় জানেননি? আজকে আপনার লাইলাতুল কদরের রাত ছিল, রমজান মাসে লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ পাক চারজন ফেরেশতাকে নির্ধারিত করা হয়েছিল। প্রথম নাম্বারটার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বারের নাম হলো মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আপনার ইসরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত। চারজন ফেরেশতাকে আপনার কিনা চারটি কাজ দেওয়া হয়েছে। তার মধ্যে শেষেরটা আমি বলতেছি, ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউতের হাতে আপনার আমার পরনের কাঠি আপনার দিয়ে
দিয়ে দেওয়া হয়েছে। এই লাইলাতুল কদরের রাত্রিতে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করা হয়েছে, আপনার আমার মৃত্যুটা লেখা হয়েছে। কেন আজকে এই বান্দাটা এতদিনে মৃত্যুবরণ করবে, একটা বান্দা 40 দিন পূর্বে তার মৃত্যু হয়, বলেন সুবহানাল্লাহ। 40 দিন পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, মালাকুল মাউত দেখবে একটা পাতার মধ্যে নাম লেখা আছে সমকের বেটা তমক, চলে যাও। 40 দিন পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়। আল্লাহ পাক কতটা ভালোবাসে, তাই না? কিন্তু সে আল্লাহর জন্য আমরা কি না করতেছি বলেন। আল্লাহ পাক ফ্রি ফ্রি সমস্ত কিছু দিচ্ছে। আজকে যদি পার্কে ঘুরতে যায় যুবকেরা দেখছে রে ট্রেনে ভিড় গো, ঈদের দিনে রে বাপ রে, ট্রেনের ঈদের দিন জালসায় যাবো ট্রেনে করে, ভাবছি তো এত পরিমাণে ভিড় যে বলার বাইরে, ট্রেনই পাংচার হয়ে যাবে মনে হচ্ছে, তো এমন ভিড়। ভাই পরে রিজার্ভেশন গাড়িতে যেতে হয়, তো আমরা পার্কে যাচ্ছি, পার্কে ঘুরতে গেলে টাকা লাগছে, কিন্তু আল্লাহ পাক এত সুন্দর পৃথিবী ঘোরার জন্য দিয়েছি, কোনো টাকা লাগে না। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিতেছি ফ্রি ফ্রি। হসপিটালে যদি যান অক্সিজেন মাস্ক পড়তে, আইসিইউতে দিন পিছু 50,000 টাকা করে লাগবে। আল্লাহ পাক কতটা ভালোবাসে না, তো আমরা নামাজ পড়তেছি না। এই জন্য আপনার 40 দিন পূর্বে যখন ইন্তেকাল হবে, সর্বপ্রথমে মালাকুল মউত আল্লাহ পাক আপনাকে অফার করবেন, আপনার কিনা দেবেন, সময় দেবেন, যাতে করে 40 দিনের মধ্যে তওবা করতে পারে বান্দা। ও আমার যুবক, পৃথিবীর মধ্যে একটা কথা বলে থাকি, প্রায় মেহফিলে একটা কথা বলে, মায়া। এই পৃথিবীটা হলো মায়ার জালে ভরা। কত মায়া, কত মায়া, এই পৃথিবীটা মায়ার জালে ভরা। আজকে বাবার কাছে গেলে বাবা মায়া দেয়, আজকে বাবার কাছে গেলে কত মায়া, মায়ের কাছে গেলে কত মায়া পাওয়া যায়। আজকে আপনাদের কাছে এসেছে কত ভালোবাসা দিতেছেন, কিন্তু এই মায়ার ভাঙন ভাঙিয়ে আমাদেরকে আপনাকে একদিন কবরের মধ্যে চলে যেতে হবে, চলে যেতে হবে। আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ যেমন করে তোমাকে মায়া করে বানাইলাম, তেমন করে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। পৃথিবীর মধ্যে পাঠানোর পরে বান্দারে, মায়ের গর্ভে তোমাকে 10টা মাস রেখেছি, মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো দেখাইলাম, আস্তে আস্তে করে তুমি বড় হয়েছো রে বান্দা। তেমন যেমন তোমাকে আমি মায়া করে বানিয়েছি, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ তোমাকে মায়া করবে কেন? আজকে আপনার আমার যখন মৃত্যুটা হয়ে যাবে, কানের ভিতরে তুলা ঢোকাই, নাকের ভিতরে তুলা ঢোকাই, যাতে করে কানের ভিতরে পানি না চলে যায়, যাতে করে নাকের ভিতরে পানি না চলে যায়। কত মায়া, কত মায়া রে। এই সাদের পৃথিবী আমার আল্লাহ বানাইলো, যে পৃথিবী দেখিলে ছাড়িয়া যেতে মন চাই না, এত পরিমাণে মায়া দিয়েছে আমার আল্লাহ। পৃথিবীর জমিনে কানের ভিতরে তোলা ঢোকাইলো, নাকের ভিতরে তোলা ঢোকাইলো কেন? যাতে করে কানের ভিতরে পানি না যায়, যাতে করে নাকের ভিতরে পানি না যায়। কত মায়া, কত মায়া। তারপরে আপনাকে অন্য কোনো কাপড় দেবে না। পৃথিবীর মধ্যে লাল কাপড় দেখলাম, সবুজ কাপড় দেখলাম, হলুদ কাপড় দেখলাম, কালো কাপড় দেখলাম, রঙিন কাপড় দেখলাম, কত রকমের কাপড় দেখলাম, কিন্তু কোনো কাফন দিয়ে আপনার কাফনটা দেওয়া হবে না। একটাই মাত্র নতুন কাপড় কাফন দিবে। কত মায়া। পৃথিবীর মধ্যে কত রকমের গাছ দেখলাম, আম পাতা দেখলাম, জাম পাতা দেখলাম। আম পাতা কি দোষ করলো, জাম পাতা কি দোষ করলো, আজকে কাঁঠাল পাতা কি দোষ করলো, নিম পাতা কি দোষ করলো, আজকে বড়ই পাতার গরম পানি দিয়া পৃথিবীর সমস্ত মায়া আপনার আমার মুছে দেবে। হায় রে মায়া রে, আজকে কত মায়া করে আল্লাহ পাক বানিয়েছি। আজকে অন্যের ধর্মে এমন কোনো সিস্টেম নাই, কিন্তু আপনার আমার ধর্মে কতটা পরিমাণে সিস্টেম দেখুন। আল্লাহ পাক কতটা তোমাকে আমাকে মায়া করে বানিয়েছি। আজকে অন্য কোনো বেশি ঠান্ডা পানি দিবে না, বেশি গরম পানি দিবে না, আজকে কুসুম গরম পানি দিয়ে তোমারে গোসল করাইবে। কত মায়া। আল্লাহ গো, পৃথিবী এত সুন্দর আপনি আল্লাহ বানিয়েছেন। আল্লাহ, পৃথিবী দেখিলে ছাড়িয়া যেতে মন চাই না। আল্লাহ গো, কখন জানে প্রাণ পাখিটা উড়ে যাবে। প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে আমাদের ইমানটা বাঁচিয়ে নেবেন গো আল্লাহ। আমার আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, অন্য কাউকে এত সুন্দর করে বানাই নাই। কিন্তু আপনার আমার মরণ যখন হয়ে যাবে, পৃথিবীর মধ্যে আর কেউ আপন রবে না। যখন তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, বিছানার মধ্যে শুয়ে থাকবা, ডান পাশে থাকবে বাবা মা, বাম পাশে থাকবে আত্মীয় স্বজন, সমস্ত মানুষ তোমাকে আমাকে দেখতে আসবে একটা নজরের জন্য। চলো চলো ভাই, আজকে তাকে একটা নজর দেখে আসি। সে বিছানার সঙ্গে ওপর দম ধরে আসি, এই কথা বলে কে বলে না?
যখন আপনাকে আমাকে দেখতে চলে আসবে, দেখা হয়ে গেল, চলে গেল। কিন্তু সে যদি মুমিন ব্যক্তি হয়ে যায়, ভালো ব্যক্তি যদি হয়, তার মরণটা কেমন করে হবে? একটা মানুষ মরার পরে জান্নাতেও যায় না, জাহান্নামেও যায় না। বলবেন মৌলভী সাহেব, সারা জীবন শুনে আসলাম একটা মানুষ মরার পরে জান্নাতে যায়, জাহান্নামে যায়, আর আপনি এসে বলতেছেন জান্নাত জাহান্নামে যায় না। মানে একটা মানুষ যখন মারা যায় না, কিয়ামতের পূর্বে, অতএব দুনিয়া আখরি যখন হবে তার পূর্বে কেউ জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। বুঝতে পেরেছেন? কিয়ামতের পূর্বে হাসরের ময়দান হবে, তারপরে মিজান। ওটা শেষের দিকে বলতেছি আমি। যাই হোক, তো মৃত্যুটা যখন আপনার আমার হয়ে যাবে, শুয়ে থাকবো, আল্লাহর ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত আপনার সামনে আসবে সুন্দর একটা চেহারা নিয়ে। শুধু মালাকুল মাউত একা নয়, সঙ্গে অনেকগুলা ফারিস্তা তার সঙ্গে আসবে। আসার পরে আপনার মাথার মধ্যে বসবে মালাকুল মাউত, মাথার মধ্যে আপনার হাতটা লাগাইবে। সঙ্গে সঙ্গে রুহটা আপনার কিনা পা থেকে নিয়ে মরণ শুরু হয়ে যাবে। রুহটা আস্তে আস্তে করে মরতে মরতে এই জবান পর্যন্ত চলে আসবে। একটা কথা মনে রাখবেন, যে মুমিন হবে তার কালেমা ছাড়া কখনো মৃত্যু হবে না। যখন রুহটা এই জায়গার মধ্যে চলে আসবে, বান্দা কালেমা শরীফ পড়তে থাকবে, সঙ্গে সঙ্গে আপনার রুহটা কিন্তু বাইরে বের হবে না। আল্লাহর ফারিস্তা আপনার রুহটা ফারিস্তাকে ডাকতে বলবে, ফারিস্তা শুনে রেখে দাও, আজকে কান দিয়ে রুহ দেওয়া যাবে না। আজকে তুমি আমাকে, আমার রুহটা তুমি জবান দিয়ে বের করবা না, আমার রুহটা তুমি নাক দিয়ে বের করবা না, কান দিয়ে বের করবে না। আল্লাহর ফারিস্তা আল্লাহর কাছে বলবে, মাওলা, তোমার বান্দা কান দিয়ে রুহ দেয় না, তোমার বান্দা জবান দিয়ে রুহ দেয় না, তোমার বান্দা নাক দিয়ে রুহ দেয় না। আল্লাহ ও রব্বে কায়নাত, এখন তোমার বান্দার কি হবে? আল্লাহ বলবে, মালাকুল মাউত শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তুমি তার স্বাগতম জানাও যে আমি আল্লাহ পাক আমার বান্দাকে ডেকেছি। বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহর দিদা, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমার আল্লাহ তোমাকে আহ্বান জানিয়েছি। সঙ্গে সঙ্গে রুহটা আপনার বাইরে চলে আসবে। রুহটাকে নিয়ে যাওয়ার পরে নীল নীল পতাকা নিয়ে অনেক ফারিস্তাগুলো আপনার দাঁড়ায় থাকবে। অন্য কোনো ফারিস্তারা হাতটা ধরে টানাটানি করবে, বলবে এই ফারিস্তাকে আমি আল্লাহর দরবারে নিয়ে যাব। অন্য ফারিস্তারা বলবে আল্লাহর দরবারে নিয়ে যাব। আসমান থেকে একটা সিঁড়ি নেমে যাবে, ওই সিঁড়ির মধ্যে আস্তে আস্তে করে উঠতে উঠতে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, তোমারে আমি স্বাগতম জানাই, স্বাগতম জানাই রে বান্দা, তোমাকে আমি স্বাগতম জানাই রে বান্দা। তুমি আমার জন্য ইবাদত করেছো, আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়েছি রে বান্দা। আজকে তুমি আমার জন্য রোজা রেখেছো, আমি বান্দা বড় খুশি হয়েছি রে বান্দা। তোরে বড় ভালোবাসি রে, তুই কি আমি আল্লাহকেও বড় ভালোবেসেছিস রে বান্দা। এই জন্য আমি আল্লাহ পাক তোর জন্য খুশি হয়ে গেলাম। তুই কোনো চিন্তা করিস না রে বান্দা, তোর জন্য জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে বান্দাকে পৃথিবীর জমিনে পাঠানো হবে। মায়ের কাছে এসে বলবে, মা, আমি তোমার সন্তান, তুমি কেন কাঁদো গো মা? মা কি আপনার আমার কথা শুনতে পারবে না? ওই বান্দা বারবার করে ডাকে, মা, মা, মা গো, আজকে আমার মৃত্যু হয়েছে মা, আমার আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে মা, মা গো, আমাকে তাড়াতাড়ি করে কবরের মধ্যে নিয়ে চলো। মা কিন্তু আপনার আমার কথা শুনতে পাবে না। ওই কবরের মধ্যে একটা কারণে যেতে চাই, যেই নবীর কথা সারাটা জীবন জবান দিয়ে বলেছি, যেই নবীর কথা সারাটা জীবন কান দিয়ে শুনেছি, ওই নবীকে আমি দেখবো গো মা। আমার মনে বড় তামান্না, আমার মনের বড় বাসনা গো মা। ওই নবীর কথা সারাটা জীবন শুনেছি, ওই কবরের মধ্যে নবীকে একটা নজর দেখতে চাই গো মা। আজকে আমার নবীকে দেখার জন্য মনটা বড় পাগল পারা। সঙ্গে সঙ্গে বান্দাটারে ছেড়ে দেওয়া হবে, কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। কিন্তু যে ব্যক্তি কমিন হয়ে যাবে, যে ব্যক্তি গুনাহগার হবে, তার মৃত্যুটা কত কঠিন হবে শুনেন। যে ব্যক্তি যখন শুয়ে থাকবে, চারি সাইডে মা বাবা থাকবে, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম তার সামনে আসবেন। ইসরাইল আলাইহিস সালাম আপনার এতটা পরিমাণে বড়, আসমান থেকে জমিন পর্যন্ত এতটা লম্বা হবে, নীল নীল চোখ হবে, আপনার 16 পাটি দাঁত হবে। ইসরাইল আলাইহিস সালাম আপনার জানটারে এত কষ্ট করে আপনার কবজ করানো হবে। কারণ একটা মাত্র কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আপনার জানখানাকে কবজ করা হয়েছিল, আজ ইসরাইল আলাইহিস সালাম নবী আমার বলেছিলেন, ইসরাইল রে, আজকে আমার উম্মতকে তুমি যতটা পরিমাণে কষ্ট দিবে আমায় একটু দেখাও না গো নবী গো।
জান কবজ করে এতটা কষ্ট করি ইয়া রাসূলুল্লাহ আপনি সহ্য করতে পারবেন না গো নবী। আমার নবী বলে মালাকুল মাউত একটু দেখাও না গো। মালাকুল মাউত তার ডান হাতটা নবীর বুকের উপরে চাপাইলেন। সঙ্গে সঙ্গে আমার নবী বলে ও জিবরাইল রে তাড়াতাড়ি করে তোমার হাতটা সরায়া নাও না গো। মনে হচ্ছে উহুদ পাহাড় আমি নবীজি আমার বুকের মধ্যে চেপে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। উহুদ পাহাড় কতটা পরিমাণে বড় জানেন? 6 কিলোমিটার। অত লবণগোলা থেকে একদম ভগবনগোলা পর্যন্ত। কথা বুঝতে পারছেন? খুব কঠিন মরণ। একটা মরণের যন্ত্রণা কত জানেন? একটা বকরি একটা ছাগলের যদি জিন্দা ছাগলের চামড়াটা যদি সরিয়ে নেওয়া হয় কতটা কষ্ট হবে। একটা মানুষের ধরেন মানুষ থেকে যদি একটা চামড়াটা আলাদা করা হয় যতটা পরিমাণে কষ্ট হবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে। হয়তো বলছি সুরে সুরে ভালো লাগবে কিন্তু বাস্তবে কঠিন আব্বাজান, খুবই কঠিন। মরণ একটা কঠিন। আল্লাহর সঙ্গে কানেক্ট লাগান, নবীর সঙ্গে ভালোবাসা লাগান, জীবনে এগিয়ে যাবেন। আল্লাহ বলে মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আমার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ। অতএব ইসরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে চলে আসবেন কিভাবে জানখানাকে কবজ করা হবে আপনার পাশে বসে গেল। বসে যাওয়ার পরে আপনি দেখবেন যে এই সাইডে বাবাকেও দেখা যায় না, এই সাইডে মাকেও দেখা যায় না, শুধুমাত্র মালাকুল মাউতকে দেখা যায়। ও ইসরাইল আপনার কিনা এই পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ স্থল, অতএব 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। হে আমার আজকে আমি বলে দিতে চাই এই পৃথিবীর মধ্যে এতগুলা পানি আছে, এই পৃথিবীর মধ্যে মাটির সংখ্যা কম, অতএব জমি জায়গার সংখ্যা কম, মাটির সংখ্যা হলো বেশি বেশি। এই মাটিগুলো আপনার পানিগুলো পৃথিবীর পানি যদি মালাকুল মাউতের মাথার উপরে ঢেলে দেওয়া হয় একটা ফোঁটা পানি আপনার জমিনে পড়বেন না। বলেন সুবহানাল্লাহ। আজকে মালাকুল মাউত আপনার কিনা ওই বুকের উপরে চড়ে নেবে। বুকের উপরে বসে যাওয়ার পরে আজকে অনুভব করুন ডান হাতটা যদি উহুদ পাহাড় পরিমাণ হয় তো মালাকুল মাউত কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। বুকের উপরে চেপে নিয়া আপনার বুকের মধ্যে হাতটা ভরিয়া আপনার কলিজাটাকে টেনে বের করা হবে। অতএব মোছাটাকে আপনার টেনে হাতের মধ্যে নেওয়া হবে, হাতের মধ্যে থেকে আপনার মোছার মধ্যে হাতটা ঢোকা হবে। এমন তো অবস্থায় সাকরাতুল মাউতের যন্ত্রণা শুরু হয়ে গেল। আপনার শরীরের মধ্যে যতগুলা পার্টস আছে, যতগুলা রগ আছে, একটা একটা করে আপনার কেটে কেটে ভাগ হয়ে যাবে। হাড্ডিগুলা কেমন জানি খুলবো হয়ে যাবে। সেই সময় যে বান্দা আপনার পানি পান করার জন্য পানি করবি, সেই সময় বান্দা এতটা পরিমাণে তৃষ্ণিত হবে যে বলার বাইরে হয়ে যাবে। কেউ দেখে আপনার পায়খানা পেশাব করে দেয়, কেউ আপনার হাত পাকে এমন জড়ো করে নেয়। এত যন্ত্রণা আল্লাহ সহ্য করা যায় না গো মাবুদ। ও আল্লাহ মেহেরবানি করি আমাদের ইমানে হালাতে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জানখানাকে আপনার কবজ করা হয়ে যাবে। জানখানা নিয়ে আপনার কিনা যখন জানখানা কবজ করা হলো বান্দার রূহটাকে কি করা হবে? একটা জিঞ্জিল দিয়ে বেঁধে দেওয়া হবে। আগুনের জিঞ্জিল হাতের মধ্যে বাঁধা, আগুনের জিঞ্জিলটা পায়ের মধ্যে বাঁধা। এবার পায়ের মধ্যে জিঞ্জিল বাঁধিয়ে আপনার কোথায় নিয়ে যাওয়া হবে? আপনার কিনা যদি এখানে মরণ হয়, আজকে যদি পিনপাড়ার গোরস্থানে আপনার ঈদগাহ সপিয়ে পাড়ার গোরস্থানে যদি আপনার দাফন করা হয়, মালাকুল মাউত আপনার পায়ের মধ্যে জিঞ্জিল দিয়া বাঁধিয়া আপনার কিনা টানতে ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। দেখাবে রে বান্দা এটা তোমার কবর, এই কবরের মধ্যে তোমাকে থাকতে হবে। দেখতেছেন কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, কেমন জানে বিচ্ছু আওয়াজ করে। ওই কবর তখন বান্দাটাকে ডাক দিয়ে বলবে বান্দারি কবর আমি হলাম আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর রে বান্দা। আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী তোরে বান্দা। অতএব আমার মধ্যে যখন তুমি আসবা একটু ভেবে চিনতে আসবা। বান্দাকে ছেড়ে দেওয়া হবে। হাতের মধ্যে জিঞ্জিল বাঁধা আছে, মায়ের পায়ের মধ্যে জিঞ্জিল বাঁধা আছে। বাড়ির মধ্যে আসলাম অনেকগুলা মানুষ, মায়ের কাছে গেলে মা পৃথিবীর জমিনে তুমি আমারে কত ভালোবাসতা গো মা, যদি আমার শরীরের মধ্যে কেউ আঘাত করেছে মা সবার প্রথমে তুমি চলে গেছো গো মা। আজকে আমার হাতের মধ্যে আগুনের জিঞ্জিল বেঁধে দিয়েছে গো মা, সহ্য করতে পারি না গো মা। আমার পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল বাঁধা আছে মা, আমি সহ্য করতে পারি না। মা কিন্তু কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাবে। বান্দা বাবার কাছে গেল, আব্বা গো আমার কাছে যদি 1টা টাকা চেয়েছি গো আব্বা, তুমি তো আমারে 10
10টা টাকা দিয়েছো গো আব্বা। ও আব্বা তোমার মতো আপন আমার কেউ ছিল না পৃথিবীর জমিনে, তুমি আমারে কত ভালোবাসতা গো আব্বা। আব্বা তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াইতে গো আব্বা। আব্বা তোমার কাছে যদি বলতাম একটা ফল কিনে দাও, আব্বা তুমি কষ্ট করে হলেও আমার জন্য ফল কিনে নিয়ে আসতো। ও আব্বা আমি তোমার সন্তান, যদি পৃথিবীর জমিনে কেউ আমার শরীরে আঘাত করে, যদি দড়িতে বেঁধে দেয়, আব্বা তুমি তো সহ্য করতে পারো না গো আব্বা। আব্বা তাকায়া দেখো আমার হাতের মধ্যে জিঞ্জিল বাঁধা, আমার পায়ের মধ্যে জিঞ্জিল বাঁধা গো আব্বা, আমি সহ্য করতে পারি না গো আব্বা জান। কিন্তু আব্বা তোমার আমার কথা শুনতে পারবেন না। বান্দা চলে গেল ভাইয়ের কাছে। গো ভাই আমার, আজকে তোমরা কেন কান্দো? আমি তো তোমাদের সামনে রয়েছি, আমাকে কবরের মধ্যে নিয়ে যে না গো ভাইয়া। ওগো বাবা তুমি আমাকে কবরের মধ্যে নিয়ে যেও না, ওই কবরটা বড় ডেঞ্জারাস, ওই কবরের মধ্যে আগুন জ্বলতেছে। কবর আমারে ডাক দিয়ে বলতেছেন আমি একাকিত্বরে বান্ধ, আমি পোকামাকড়ের ঘরে বান্ধ, আমি আমার মধ্যে কোনো লাইট নাই, আমি অন্ধকার, আমি মাটির ঘরে বান্ধ। আজকে পৃথিবীর জমিনে যদি আপনার কানের উপর দিয়ে একটা মশা চলে যায়, আজকে ঘরের মধ্যে মশারি টাঙায়, মটিন জ্বালায়, কেন? যাতে করে মশাতে কোনো ডিস্টার্ব না করতে পারে। কিন্তু মা বোনেরা যখন আপনার টিকটিকি দেখে বড় ভয় করে, কিন্তু মা কবরের মধ্যে বড় বড় সাপ আসবে গো মা, কবরের মধ্যে বড় বড় কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আসবে গো মা। তোমার এত স্বাদের জীবন আর জীবন থাকবে না গো মা। আস্তে আস্তে করে পোকা লেগে যাবে শরীরের মাঝে গো মা, বলে পুছে আমরা সবাই হারিয়ে যাব গো মা। মেঘের পানি করে বারবার করে রিকোয়েস্ট করি নামাজ পড়তে হবে গো মা। ওই মরণটা বড় কঠিন জিনিস। ওই বান্দা ডাক দিয়ে বলবে মা আমাকে কবরের মধ্যে দিও না গো মা, আমি সহ্য করতে পারবো না গো মা, ওই কবরটা বড় ডেঞ্জারাস গো মা। কিন্তু যখন বান্দাকে আপনার কাঁধের মধ্যে নিয়ে যাবে, কত মায়া রে, এই মায়ার পৃথিবী ছাড়িলে দেখতে মন চাই না, এত সুন্দর পৃথিবী ছেড়ে যেতেও মন চাই না। আজকে যদি কিছু হয়ে যায় আপনার আমার, তাড়াতাড়ি করে ডাক্তারখানায় যাই, মরণ যাতে না হয়ে যায়। পৃথিবী এত সুন্দর, পৃথিবী এত সুন্দর, দেখলে বড় প্রাণের ইচ্ছা, যতই পৃথিবীতে থাকে ততই বড় হয়, সুন্দর লাগে। ওগো আমার যুবক, ওই বান্দাটা কাঁধে করে আপনারে আস্তে আস্তে করে নিয়ে যাবে, ওই জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। যে মানুষটা কোনোদিন কোনো কাঁধের মধ্যে কোনো বোঝা লাই না, যে মানুষটা কোনোদিন কাঁধের মধ্যে কোনো জিনিস লাই না, ওই মানুষটা কষ্ট করে হলে আপনার লাশটাকে বয়ে বয়ে নিয়ে যাবে। কেন? একটাই মাত্র কারণে, মায়া। আজকে জানাজার ময়দানে যাওয়া হলো, হাজার হাজার মানুষের ভিড়, এত ঠান্ডার রাত্রিতে, আপনার ঠান্ডার দিনে কিনা যায়, যখন আপনার লাশটারে রাখা হয়, ইমাম সাহেব বক্তব্য দান করেন, বান্দারা সকলে লাইন হয়ে দাঁড়িয়ে যায়। ঠান্ডা যতই গোলা পড়ুক তবুও দাঁড়িয়ে যায়, যতগুলা গরম পড়ুক আপনার পাসিনা ঝরতে থাকবি, তবুও কিন্তু বান্দা সহ্য সবর করতে থাকবি। হে আমার যুবক, জানাজার নামাজে যদি বৃষ্টি পড়তে থাকে গো, আপনারে ফেলে দিয়ে আসবে না, তবুও সুন্দর করিয়া করিয়া কবরের মধ্যে রেখে আসবে। কেন? একটাই মাত্র মায়া। এই পৃথিবীটা বড় মায়া রে, কত মায়া, এই পৃথিবীটা মায়ার জালে ভরা। আজকে আপনাকে আমাকে কবরের মধ্যে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো, জানাজার পরে যাওয়া হলো জানাজার ময়দানে। অতএব জানাজার পরে আপনার কিনা কবরের মধ্যে রাখা হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী।
থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। প্রভু সেদিন রহম করে হয়ো চির সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজার। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। কঠিন কষ্টে রইব পড়ে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। ও আমার যুবক ভাইরা, কেমনে তোমাদেরকে আমি বোঝাবো এত যন্ত্রণা। কবর বড় ডেঞ্জারাস। আস্তে আস্তে করে সাজাবে, কবরের মধ্যে রাখা হবে, পাটাতন দেওয়া হবে, তিরপল দেওয়া হবে, খেজুরের পাতা, বড়ই পাতা, সুন্দর করে সকলে মাটি দিতেছি। মাটি দিতে একটা দোয়া পড়ি না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়ি কিনা? তো এই দোয়াটা আল্লাহ পাক বলে, বান্দা মিনহা খলাকনাকুম, তোমাকে যে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটিতে আসতে হবে, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটি থেকে পুনরায় তোমাকে জীবিত করা হবে। অতএব কবরের মধ্যে আপনাকে আমাকে জীবিত করা হবে, ঠিক কিনা? কবরের মধ্যে সবাই যখন চলে যাবে, মানুষ 2.5 ধাপ আগাবে, 2.5 ধাপ, তখন বান্দা জিন্দা হয়ে বসে থাকবে। আর মানুষগুলা যখন চপ্পল পরিধান করবে, ছুটি পরবে, ওই মানুষটা কানের মধ্যে শুনতে পাবে, আর এইদিকে তাকিয়ে দেখবে যে অন্ধকার, এই দিকে তাকিয়ে দিবে অন্ধকার, এত অন্ধকার সহ্য করা যায় না। বান্দা একাকিত হয়ে যাবে, ওই কবরের মধ্যে কেউ রবে না। হঠাৎ করে একজন ফারিস্তা আসবে, যেই ফারিস্তার নাম হলো রোমান ফারিস্তা। ওই ফারিস্তা আসার পরে বান্দার কাছে বলবে, বান্দারি পৃথিবীর জমিনে তুমি কি কি করেছো, আজকে তুমি আমারে লিখে জমা দাও। ওই আল্লাহর বান্দা বলবে, ফারিস্তা
পৃথিবীর জমিনে আমি যাহা করেছি কবরের মধ্যে কেমন করে লিখব গো। ওই আপনার কিনা বান্দা বলবে, আল ফারিস্তা বলবে, বান্দারি আজকে তোমার কাফনের কাপনটাকে তুমি খাতা বানাও, আজকে তোমার শাহাদাত অঙ্গুলকে তুমি কলম বানাও, আর তোমার থুতুকে তুমি কালি বানাও, এবং তোমার জিন্দেগির বায়ানটা লিখতে থাকো। যদি আপনি নামাজি হন সেই দিন লিখবেন নামাজের কথা, যদি রোজা হন রোজার কথা লিখবেন। ওরে আমার যুবক, কেমন করে তোমাদেরকে বোঝাবো রে যুবক, কবরটা কত ডেঞ্জারেস, এই কবরটা অনেক বড় ডেঞ্জারেস। আজকে রোমান ফারিস্তার কাছে যখন চলে আসবো, বান্দা যদি মুমিন হয় মুমিনিটি লিখবে, বান্দা যদি কমিন হয় কমিউনিটি লিখবে। অতএব পৃথিবীর জমিনে বান্দা যদি আপনার নামাজ না পড়ে, আপনার মদ খায়, সুদ খায়, আপনার জিনা করে, ইত্যাদি গুনার কাজ করে, আপনার ওইগুলা লিখতে থাকবে। তারপরে দুইজন ফারিস্তা আসা হবে, যেই ফারিস্তার নাম হলো আপনার কিনা মুনকার নাকির। মুনকার ফারিস্তা আসবে মাথার দিক থেকে, নাকির ফারিস্তা আসবে পায়ের দিক থেকে। তিনটা সওয়াল করা হবে মুনকার নাকির মুমিনদেরকে। মুনকার আপনার প্রশ্ন করবে আপনার মুমিনদেরকে, আর নাকির ফারিস্তা প্রশ্ন করবে মুমিনদেরকে। অতএব মুনকার নাকির আসার পরে প্রশ্ন করা হবে, ওরে আল্লাহর বান্দা, আপনার কিনা মুনকার নাকির ফারিস্তার সঙ্গে আরো একজন আসবে, যিনি হলো আপনার আমার নবী, দয়ার নবীর কামলিওয়ালা। বলেন সুবহানাল্লাহ। নবী আপনার আমার কবরের মধ্যে হাজির হবে। এই অবস্থায় আপনার প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, এ বান্দা বলো বলো তোমার রব কি, মা দিনুকা তোমার দিন কি, মান নবিয়ুকা তোমার নবী কি। কিন্তু এই সওয়ালগুলো হতে পারে না হতে পারে, কিন্তু বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আমার নবীকে দেখিয়ে বলবে ইনার সম্পর্কে কি কি জানো বলো। আজকে যদি বান্দা ভালো হয়ে যায়, ওই ফারিস্তাদেরকে বলবে, ফারিস্তারা শুনে রেখে দাও, ইনি আর কেউ, ইনি হলেন নবীদের সরদার, ইনি হলেন কাউসারের কমান্ডার, ইনি হলেন মা আমিনার লাল, ইনি হলেন মরুর দোলাল, ইনি হলেন মক্কার সরদার, ইনি হলেন নবীদের কমান্ডার, ইনি হলেন আব্দুল্লাহ লাখতে জিগার, ইনি হলেন মা আমিনার লাল, হাসান হোসাইনের জিগার পাড়া আব্দুল্লাহ লাখতে জাড়া, ইনি হলেন দয়াল নবী মুস্তাফা। ওই নবীর কথা সারাটা জীবন শুনেছি, ওই নবীকে আজকে দুই নয়নে দেখেছি, এটা হলো আমার নবী, দয়াল নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। আর কমিনেরা যখন প্রশ্ন করা হবে, বলো বলো রে ইনার সম্পর্কে কি কি জানো, কমিন বলবে আপনার হাতটাকে জড়ো করে নিয়ে কবরের এক সাইডের মধ্যে চলে যাবে, আগা লাত্রি আমি কিছু জানি না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমাকে তোমরা ছেড়ে যাও। যেমন এমন কথা হয়ে যাবে, আপনার আমার দয়া নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে রে। ওই নবী উম্মতের লাগিয়া সারাটা জীবন পৃথিবীর জমিনে কান্না করতে করতে গেল। নবী আমার দুঃখের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন, নবী আমার সুখের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন, নবী আমার ইসলাম প্রচার করেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। নবীর আব্বাজানের ইন্তেকাল হয়েছে, নবী এতটা পরিমাণে কান্না করে নাই যতটা পরিমাণে উম্মতের লাগিয়া কান্না করেছেন। নবীজির আম্মা জানের ইন্তেকাল হয়েছে, নবী আম্মা আম্মা বলে এতটা পরিমাণে কান্না করে নাই, শুধুমাত্র ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। ওই নবীর লাডেলাল ইমাম হাসান হুসাইনকে শহীদ করা হয়েছে, নবী আমার এতটা পরিমাণে কান্না করে নাই, নবী আমার কান্না করেছে হাবলি উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতকে পার করে দেন না গো আল্লাহ। নবী আমার কতটা পরিমাণে কান্না করেছেন না গো বাবা। আজকে নবীদের সন্তানাদির ইন্তেকাল হয়েছে, নবী আমার সন্তানাদির এতটা পরিমাণে কান্না করে নাই। নবী আমার ইয়া হাবলি উম্মতি, ওগো আমার আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় রওজাতে এখনো বসে কান্না করতেছেন। অতএব নবী আমার জান্নাত পর্যন্ত উম্মতের লাগিয়া কান্না করবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করলে উত্তর পারা গেল না, এই অবস্থায় সবাই চলে গেল, নবী আমার চলে গেল, ফারিস্তা আপনার কিনা মুনকার নাকির চলে গেল, আমি একাকিত হয়ে গেলাম। কিন্তু আমি খেয়াল করে দেখলাম কবরের ডান সাইডের মাটিগুলা হিলতে লেগেছি, আমি লিয়াল করে দেখলাম বাম সাইডের মাটিগুলা হিলতেছি, সামনের দিকে লক্ষ্য করে দেখলাম সামনের মাটিগুলা হিলতেছি, পেছনের দিকের মাটিগুলা দেখলাম হিলতেছি। হায় রে আমার যুবক,
প্রথমে আমি বুঝতে পারি না কবরের মাটিগুলা কেন হিলতেছে, আমি পরে বুঝতে পারলাম কবরের মাটিগুলা আমার দিকে ধাওয়া করতেছি, আমার দিকে কেমন জানি তেড়ে তেড়ে আসতেছি। এই অবস্থা আমি কি করব, ছুটাছুটি করব, ওই কবরের এক কোণা থেকে আর এক কোণায় যাব, এক সাইড থেকে আর এক সাইডে যাব। ওরে আমার যুবক, এই কবরের মাটিগুলা কিন্তু আর নরম থাকবে না, 70 গুণ লোহার চাইতে বেশি শক্ত হয়ে যাবে। এবার কিন্তু যখন মাটিগুলা সাইডে আসবি, আপনার ধরে নেবে এমন করি, বান্দা তখন মা মা বলে কাঁদবি, ওগো মা, পৃথিবীর মধ্যে কত ভালোবাসতা গো মা, আজকে পৃথিবীর জমিনে আমার কেউ না, কবরের মধ্যে আমাকে কেউ দেখতে আসে না গো মা, আজকে মাটিগুলো আমাকে চেপে দিতেছে গো মা। যখন একটা চাপ মেরে দিবে রে ভাইরা, এই ঘাড়ের হাড্ডিটা এই ঘাড়ে চলে আসবি, আর এই হাড়ের হাড্ডিটা এই দিকে চলে আসবি, ডান সাইডের চোখটা বাম সাইডে চলে যাবে, বাম সাইডের চোখটা ডান সাইডে চলে যাবে, ডান সাইডের কানটা বাম সাইডে চলে যাবে। এত মায়া আল্লাহ পাক বানাইলো, ওই কবরের মধ্যে গোড়া গোড়া পিস পিস হয়ে যাবে। তারপরে যেমন করে আপনার পিস পিস হয়ে গেল, গোড়ার মতো হয়ে গেল রে বান্দা, তখন কিন্তু মাটিগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে, বান্দা অটোমেটিক জিন্দা করা হলো। আরো একজন ফারিস্তা আসবে, নামটা আমার খেয়াল আসতেছে না, কিন্তু ওই ফারিস্তা চোখের মধ্যে দেখে না, কানের মধ্যে শুনে না, হাতের মধ্যে একটা ডাঙ্গা থাকবে, হাতুড়ি থাকবে। ওই কবরের মধ্যে আসা হলো, আসার পরে সর্বপ্রথমে বান্দার আপনার কিনা মাথার মধ্যে আঘাত করা হবে, বান্দা 22 হাত নিচে চলে যাবে, 22 হাত থেকে আবার তারে তোলা হবে, হাতে তোলার পরে কিয়ামত পর্যন্ত তার আযাব চলতে থাকবে। যুবক রে, আমি বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাই, বাপের জন্মের নামাজ কোনোদিন কাজা করিও না রে বাবা। আজকে তোমরা রোজাকে কাজা করিও না, রোজা আপনার ছেড়ে দিও না, আজকে আল্লাহর ইবাদত করো বেশি বেশি, তবে কিন্তু আল্লাহ পাক কবরের মধ্যে আমাদেরকে শান্তিতে রাখবে। বলেন এবার বলে বাবা, কবরের জিন্দেগি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, কেউ নাই বাড়িতে 3 দিন পর্যন্ত তোমার আমার খোঁজ নেওয়া হবে, কান্না করবে, মায়ের কাঁদন যাবত জীবন, বোনের কাঁদন 2-4 মাস, বোনের কাঁদন রে, ওরে ঘরের পরে বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে, ওরে ঘরের পরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, বুকের দরদি আমার জনম দুঃখী মা। এবার কিন্তু আপনার কিনা কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত চলবে। গ্রামবাসী কয়েকদিন পর্যন্ত আপনার জিয়ারত করবে, 40 পর্যন্ত, তারপরে আস্তে আস্তে করে সবাই আপনাকে ভুলে যাবে। এই সাদের জিন্দেগি আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর জমিন থেকে আমি কবরের মধ্যে চলে গেলাম, ওই কবরের মধ্যে আমার কেউ সাথী হলো না। কত বন্ধু জিন্দা থাকতে আমার SMS করে, চলো বন্ধু ঘুরে আসি, কতবার বাবা বলে বেটা রে চলো তমক জায়গা থেকে বেরিয়ে আসি, কিন্তু মরণের পরে খোঁজ নেওয়ার মতো আর কেউ নাই। আজকে যখন আপনার আমার দাফনটা হয়ে যাবে, পৃথিবীর জমিনে অনেকগুলা মানুষ আছে, যে মানুষগুলা আপনার কবরটাকে পর্যন্ত চিনতে পারবে না। আহারে এত সাদের জিন্দেগি আমার আল্লাহ বানাইল গো, এই সাদের পৃথিবী ছেড়ে তোমাকে আমাকে চলে যেতে হবে। এই কবরের পরে হাসরের ময়দান আসবে, যখন আপনার হাসরের ময়দান কিয়ামতের পরে হবে, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আপনার কিনা আল্লাহর একজন ফারিস্তা যিনার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি ব্যাপার, এইদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? কোনো ব্যাপার আছে নাকি? আবার উঠাউঠি করছেন কেন? ও যদি উঠে যান তো আমি ভাববো মানে বিড়ি টানতে যাচ্ছে। এবার কি করবেন করেন,
বলে দিলাম। একবার দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই বিড়ির কথা বলছি বলে রাগ করছেন? এই বিড়িটা একটা এমন নেশা, যুবক ছেলেপিলা থেকে একদম বুড়ো মানুষ, মুরব্বী বাবারা পর্যন্ত আপনার বিড়ি বিড়ি করে। রাগ করছেন নাকি? কেন বলছেন? এক জায়গায় জালসায় গেছি, বলেছি আমি যে পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছুর দোয়া আছে। ওই মাল এসছে আমার কাছে, ওই আসার পরে বলছে, হুজুর মৌলভী সাহেব আপনি বললেন যে পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছুর দোয়া আছে, তো বিড়ি খাওয়ার দোয়াটা বলে দেন। আমি বলছি, রে বাবা রে বাবা, এত দোয়া প্রেমিক লোক তো আমি দেখিনি। যেহেতু আমি বলেছি যে বিড়ি খাওয়ার দোয়া আছে, এই সমস্ত কিছুর দোয়া আছে, অবশ্যই বিড়ি খাওয়ার দোয়া থাকবে। এবার এসেছে বলে, মৌলভী সাহেব বলেন। এবার আমি যদি বলি জানি না, তাহলে আমাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে। আমি বলেছি বিড়ি খাওয়ার দোয়া তো নাই, আমি জানি না। আর মৌলভী সাহেব আপনি বললেন সব কিছুর দোয়া আছে, ভোগা দিচ্ছেন কেন? মিথ্যা কথা বলছেন না বলি মানুষ। আম্মা বলে দিয়েছে, আল্লাহুম্মা আনফুসানা, জোরে জোরে বিড়ি টানা। ও বলছে, মৌলভী সাহেব আস্তাগফিরুল্লাহ। বলছে, মৌলভী সাহেব আমি এগুলো আগে থেকেই বলে বলে খাই। নাউযুবিল্লাহ, সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে তাকে হাত ধরে বললাম, তওবা করেন, জীবনে আর এরকম কোনো কোশ্চেন কোনো আলিমকে করবেন না। বললো, হুজুর তওবা করলাম, আমি একটা আপনার সঙ্গে মজা করছিলাম। মজা? তারপরে বুঝিয়ে পড়িয়ে তাকে আলহামদুলিল্লাহ তাকে নামাজি বানিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, তাকে নামাজি বানালাম, আপনারা নামাজি হবেন না? কে কে নামাজ পড়েন হাত উঠান তো, হাত উঠান। এই কে কে হাত উঠান, হাত উঠান। যদি নামাজ না পড়েন তো কি হবে? বলেন কি হবে? হাসরের ময়দানে কিন্তু ধরা খেতে হবে। রুজি বন্ধ, এই পৃথিবীতে আল্লাহ পাক রুজিও কমিয়ে দিবে, বরকত কমিয়ে দিবে, বুঝেছেন তো? তাই নামাজ পড়বেন যুবক ভাইরা। সকলের কাছে আমার আবদার, আবেদন, শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে। তো যখন ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একজন ফারিস্তা, উনি সুর ধরে বসে আছেন, অতএব একটা বাঁশি নিয়ে বসে আছেন। আল্লাহর যখন হুকুম হবে সে ওই বাঁশিটাকে আপনার ফু দিবে, অতএব সারা পৃথিবীটা আপনার ফানাফিল্লা হয়ে যাবে, উড়ে যাবে। আপনার পৃথিবীর মধ্যে সমস্ত কিছু শূন্য হয়ে থাকবে, অতএব কিয়ামত চলে আসবে, কিয়ামতের দিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আপনার সেই সুরের মধ্যে যখন ফু দিয়ে দেবে, ফু দেওয়ার পরে কিনা আপনার ইসরাফিল আলাইহিস সালামও ইন্তেকাল হয়ে যাবে, সুরটাও ভেঙে যাবে। সমস্ত কবর থেকে আপনার 70টা করে মানুষ কবর থেকে উঠবে, উলঙ্গ অবস্থায় দৌড়াবে আপনার ফিলিস্তিনের দিকে, যেখানে হাসরের ময়দান হবে। ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, আজকে দুনিয়ার গরম সহ্য করতে পারি না। ওই দুনিয়ার গরম এতটা পরিমাণে সহ্য করতে পারি না, কিন্তু যখন আপনার আমার হাতের উপরে 7 হাত উপরে সূর্যটা উঠবে, এই সূর্যটা আপনার কিনা গরম মাড়ের মতো আপনার টকবক টকবক করে আপনার কিনা মগজগুলো গলে গলে পড়ে যাবে। আর এতটা পরিমাণে ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত। যাই হোক, হুজুর চলে এসেছে, বেশি আলোচনা রাখবো না। হাসরের ময়দানটা খুব কঠিন। আল্লাহ যদি হায়াতে রাখে আবার আসবো ইনশাল্লাহ। ইশারা দিয়ে দেন। 10 মিনিট টাইম আছে যেহেতু, তো আমাকে একজন রিকোয়েস্ট করেছে দুটো গজাল পড়ার জন্য। তো হাসরের ময়দানে যদি ওয়াজ করতে যাই কমসে কম 1 ঘন্টা লাগবে, বুঝতে পেরেছেন? তো হাসরের ময়দানটা থাকলো ইনশাল্লাহ। আবার যদি আসি তো হায়াত বাকি, তো মোলাকাত বাকি। নসিবে যদি থাকে তো অবশ্যই আসবো, আর নসিবে যদি না থাকে তো নট অ্যালাউ। অতএব দুটো গজালের রিকোয়েস্ট আসছে, দুটো গজালের রিকোয়েস্ট পড়ে আমি শেষ করে দেবো, ঠিক আছে? খুশি? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান,
কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদার রহম পাবো কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান একবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে আরেকবার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলে ঠিক আছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়েকটা প্রশ্ন এসেছে প্রথম নাম্বার প্রশ্ন হিন্দুদেরকে নমস্কার করা যাবে কিনা কিংবা ছেলে মেয়ে যখন স্কুলের স্টেজে নমস্কার বলে তো নমস্কার বলা যাবে কিনা মুসলমানদের জন্য এটা বলেছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কত বছর বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া উচিত ইসলামিক অনুসারে তৃতীয় নাম্বার প্রশ্ন কবরে লাশ রাখার সময় কি দোয়া পড়তে হয় চার নাম্বার প্রশ্ন বিয়ে যে ইমামের বিয়ে হয়নি সেই ইমামের পেছনে নামাজ আদায় হবে কিনা পাঁচ নাম্বার প্রশ্ন পালিয়ে বিয়ে করা উচিত কিনা ছয় নাম্বার ভালোবাসা করে বিয়ে করা যাবে কিনা ছটা প্রশ্ন হচ্ছে সংক্ষেপে উত্তর দেব যেহেতু টাইম খুব স্বল্প সময় প্রথম নাম্বার হিন্দুদেরকে নমস্কার করা মুসলমানদের জন্য যাবে না অতএব নমস্কার বলা হচ্ছে এটা হচ্ছে সাংস্কৃতিক ভাষা নমস্কার শব্দের অর্থ হচ্ছে আপনার কাছে মাথা নত করলাম আমরা কার কাছে মাথা নত করব আল্লাহ তাআলার কাছে আয় বউ
আই ভাউ গড ইজ অফ আল্লাহ, আমরা শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করব। দ্বিতীয় নম্বর, অতএব গুনাহগার হবে, যে নমস্কার বলবে সে ব্যক্তি গুনাহগার হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কত বছর বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া উচিত ইসলামিক অনুসারে? দেখুন, ইসলামিক অনুসারে ছেলে মেয়েদের বিয়ের কোনো বয়স হয় না। ছেলে মেয়েদের নির্ধারিত যে বয়স আছে এই বয়সে বিয়ে দিতে হবে এটা নয়। অতএব একটা ছেলে যখন সে বিয়ে করার উপযুক্ত হবে, আমার কাছে টাকা আছে, ধন দৌলত আছে, আমি আমার বউকে খাওয়াতে পারবো, ওই অবস্থায় তাকে বিয়ে করতে হবে। 3 নম্বর প্রশ্ন, কবরে লাশ রাখার সময় কি দোয়া পড়তে হয়? কবরে লাশ রাখার সময় একটা দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই তো? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে কবরে লাশ রাখবেন। বিয়ে, যে ইমামের বিয়ে হয়নি সেই ইমামের পেছনে নামাজ হবে কিনা? দেখেন, আমি একটা মসজিদের ইমাম, আমারও বিয়ে হয়নি, তো আমার পেছনে কি নামাজ হবে না? যদি এই ফতোয়ার প্রতি আমল করতে চান তো যতগুলা দেশে যুবক আছে কারোর নামাজ হবে না। কারণ হিসাব অনুযায়ী এরকম হচ্ছে না যে আপনার বিয়ে হয়নি বলে আপনার নামাজ হবে না, অতএব আমার নামাজ নিজের যদি না হয় তো মুসল্লিরও হবে না, তাই কি না? তাহলে যার বিয়ে হয়নি মানে আমার বিয়ে হয়নি, আমার নামাজ হবে না। তো এই অনুসারে গ্রামের মধ্যে অনেক যুবক আছে যাদের বিয়ের পাক্তোক্ত বয়স হয়েছে, তারা বিয়ে করেনি, হিসাব মতো তো তাদেরও নামাজ হবে না, তাই কি না? হ্যাঁ, তাদেরও হবে না। তো যে বলছে যে বিয়ে না হলে নামাজ হবে না, তাকে আমি বলতেছি, তোমার যে ছেলের বিয়ে না দিয়েছো সেই ছেলের নামাজ হবে না, তুমি যদি এটা মেনে থাকো। অতএব বিয়ের সঙ্গে কোনো নামাজের সম্পর্ক নাই, কিন্তু ইমামকে ফাসিকে মলিন থেকে বাঁচতে হবে। ইমামকে ইবাদতকারী, আল্লাহর ইবাদত, দয়াল নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। তারপরে পালিয়ে বিয়ে করা উচিত কিনা, আমার পালিয়ে বিয়ে করা যাবে কিনা? দেখুন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, পছন্দ করে, এটা হচ্ছে হারাম। ভালোবাসা, রিলেশনশিপ করা হচ্ছে হারাম, কিন্তু পছন্দ করা জায়েজ আছে। কেমন পছন্দ করবেন? হয়তো বাড়ি থেকে আপনার বিয়ে ঠিক করেছে, মেয়েটাকে গিয়ে দেখে আসুন, তাই বলে 10-15 জনা যায় না বা দেখতে। এখনকার ব্যাপার এমনই, যদি মেয়ের বিয়ে দেয়, ছেলের বিয়ে দেয়, তো দাও 10 গাড়ি লোক দাও, 80-90, মনে হচ্ছে আর বাপের হোটেল খুলে দিয়েছে, দাও 10 গাড়ি। মান ধ্যান নেয়, মান নেওয়া হচ্ছে হারাম। যে যুবক নিজে মান চেয়ে নেবে, মান নেওয়া হচ্ছে সরাসরি হারাম, সে হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির, ফকিরের চাইতেও খারাপ। এখনকার যুবক ছেলেবেলা বলছে বাইক নেবা, বাইক কিনে নেবো, শ্বশুর কিনে দিবে, শ্বশুর মনে হচ্ছে আম্বানি, তাই মান ধ্যান নেওয়া হারাম। তাই পালিয়ে বিয়ে সম্পর্কে মা বাবাকে রাজি না করে যদি কেউ বিয়ে করে, যদি ছেলে মেয়ে উভয় পছন্দ করে বিয়ে করে রাজি হয় তো বিয়ে হয়ে যাবে, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তাকে গুনাহগার হতে হবে। বুঝতে পারলেন? বিয়ে হয়ে যাবে কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তাকে গুনাহগার হতে হবে। ভালোবাসা করা কি? ভালোবাসা করে বিয়ে করা কি? আপনাকে একটা কথা বলি, যখন কুরবানির সময় আসবে, ঠিক আছে, কুরবানির সময় আসবে, পাশে দেখলেন একটা বিশাল গরু, প্রায় 2 কুইন্টাল